মনা ঢাকা ক্যাপিটালস তো ফুল পথে পথ হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালস এর উপর লিটন কুমার দাসের ক্যারিয়ারের প্রেতাত্মা বর করছে, সেই সাথে লাগছে সাব্বির রহমানের অভিশাপ। মানে কি যে একটা অবস্থা, টিমটা অলরেডি দুইটা ম্যাচ খেলে দুইটাতেই কিছু না। আজ যে তৃতীয় নাম্বার ম্যাচে খুলনার লগে 41 রানে তাদের 6টা উইকেট নাই হয়ে গেছে কই। মানে এক কিং সাকিব খান ছাড়া এখন এই টিম আর কেউ বাঁচাইতে পারতো না। সবাই আল্লাহ আল্লাহ করো। ফেসবুকে দেখতেছি উড়াদুরা পোস্ট, ঢাকা ক্যাপিটালস এর অ্যাডমিন মনে করছে পলাতক নাই হয়ে গেছে কই, খুঁজি পাওয়া যাইতেছে না, এমন একটা অবস্থা। এখন স্বয়ং সাকিব খান ভাইয়া নিজে মাঠে নামতে হইব, আর জয় হাসান খালারে গ্যালারিতে বসাই দি মারো 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 একে করি সিল্লানো ছাড়া ঢাকা ক্যাপিটালসে কামব্যাক করানো আর কোনো সুযোগ নাই। কেমন একটা অবস্থা। দুর্বার রাজশাহীর লোক একটা ম্যাচ নাই, হিন্দি মনে রংপুরের লোক ওই ম্যাচটা মনে করছে কি তারা নাই। মানে তারা এখন করতেছেটা কি? হ্যাঁ, সাব্বির রহমান সোহান তাদেরকে দেশীয় প্লেয়ার গুলার সুযোগ না দি বিদেশি ভামরা বুঝে এক্সপায়ার ডেট যেগুলো শেষ হয়ে গেছে কই এগুলোর আস্তে করে সুযোগ দিছে। আরে ভাইয়া দুর্বার রাজশাহী তো কি আস্তে করে বিদেশি প্লেয়ার গুলার এক সাইডে রাখি একজন দুইজনের সুযোগ দিয়ে তাদের দেশীয় প্লেয়ার গুলারে খেলাইতেছে। আর আমাদের দেশীয় প্লেয়ার যে জায়গায় মনে করে যে সাব্বির রহমান ভালো পারফরমেন্স করতেছিল লঙ্কানে, সেই জায়গায় মামারে এখনো পর্যন্ত কোনো খেলায় সুযোগই নেই। ঠিক আছে, লিটন কুমার দাস ভাইয়া 3 ম্যাচের ভিতরে একটার ভিতরে মনে করছে ভাইয়া ম্যাচের ডাক, আর একটা ভিতরে 2 রান না 3 রান লইছে, আরেক ম্যাচে লইছে 27 রান। তো এরকম যদি হয় ভাইয়া, এক লিটন কুমার দাস ডুবাইতেছে ঢাকারে, আর লর্ড শান্ত ডুবাইতেছে বরিশাল, ফুল পথে পথে।